হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকের এই ব্লগটা তারা মায়ের পুজোর দিন। আমি সারাদিন কী করলাম সেটা দেখতে হলে এই ব্লগটা তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা, আমি সেজেগুজে বেরিয়ে গেলাম ঠাকুর আনতে। সামনেই গণেশ পুজো আর দুর্গা পুজো, তাই জন্য দেখো যে গণেশ আর দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। ভিডিওটা করেছি আগে, কিন্তু ভিডিও পোস্ট করছি অনেক দেরিতে, তখন গণেশ পুজো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের তারা মা। ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমি তো মাকে দেখেই প্রণাম করছিলাম, আর এই ভিডিওটা আমার বোন করেছে, যেটা কিন্তু আমি জানতাম না। ঠিক তার পাশেই দেখলাম একটা কি সুন্দর দেখতে একটা তারা মা, কি সুন্দর লাগছে তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এটা আমার এক দিদি আমাকে বলছে, কি রে আমাকে ভিডিও ফটোতে নিবি না? তাই জন্য তার সাথেও একটা ভিডিও করে নিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আমার আগের অজান্তের ভিডিওটা আমার এত ভালো লেগেছে, যার জন্য বোনকে বলেছিলাম মাঝে মধ্যেই আমার এরকম না বলে ভিডিও করে দিবি। যাই হোক, এবার দেখতে পাচ্ছ যে মাকে নিয়ে আমরা এখন যাচ্ছি মণ্ডপের দিকে। এই যে এটা আমার বোন। মাকে নিয়ে আসা হয়েছে মণ্ডপে। তারপর আমার মা মাকে বরণ করছিল। এই পুজোটা আমাদের পাড়ার পুজো, তাই সকলেই এই পুজোতে ইনভলভ আছে। তারপর যাই হোক, আমি সন্ধ্যেবেলা সেজে গুজে তো বেরিয়ে পড়লাম। আর এদের দেখতে পাচ্ছ, এরা আমার বন্ধু, যাদের তোমরা আগেও ব্লগে দেখেছো। আমরা আসলে গেছিলাম ফুচকা খেতে। তারপর খেয়ে দিয়ে মণ্ডপের মধ্যে বসলাম। তারপর আমাদের কাজ কি আছে, একটু রিল বানানো, ভিডিও করা, ফটো তোলা, তো সেইগুলোই করছিলাম। ভিডিও রিল বানানোর পর মণ্ডপে এসে দেখলাম পুজো শুরু হতে চলেছে। আর আমার বাবাকে দেখছিলাম ফুলের মালাগুলো ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছিল। আর আমার মা এখানে ভোগের রান্না করছে। সত্যি কথা বলতে আমার মায়ের রান্না ভীষণ ভালো, কিন্তু এই সময় ভোগের রান্নাগুলো যেন আরো টেস্ট হয়ে যায়। আমি তো বলতে পারো অপেক্ষা করি যে পুজোর শেষে ভোগের প্রসাদ খাবো বলে। তার কিছুক্ষণ পরেই আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর এই যে আমার দিদি, যাকে ডেকে ডেকে ভিডিওতে নেওয়া হয়েছে। তারপর দিদির ভিডিও নিলাম বলে বোনকেও বললাম যে তুইও একটু ভিডিওর পোস্ট দিয়ে দে, তোরও একটা ভিডিও ক্লিপ নিয়ে নি। আর এই যে আমরা 3 বোন। আর আমরা এখানে সবাই মিলে বসে ঠাকুরের পুজো দেখছিলাম। আমাদের এই পুজো দেখতে গোপাল ভাইও এসছে, তাই গোপু ভাইদের সাথে আমরা একটু কথা বললাম, ভিডিও করলাম। আমাদের পুজোর একদম অন্তিম পর্বে চলে এসেছে, যেখানে যজ্ঞ করা হচ্ছিল মায়ের। যজ্ঞের সময় ঘুমটা দেয় দেখে আমরাও একটু ঘুমটা দিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলা আমার বোন যেহেতু রেডি হয়নি, তার জন্য ওর সাথে কোনো ভিডিও করা হয়নি, তাই যজ্ঞের পরে আমরা গেছিলাম ভিডিও রিল করতে। আর এসে দেখছি যে প্রসাদ দেওয়া হচ্ছে। তারপর তো আর কি, প্রসাদ নিয়ে একদম বসে পড়লাম। যেই প্রসাদের অপেক্ষা আমি করছিলাম। আর আমার মা যে কোনো রান্নায় আমাকে টেস্ট করিয়ে বলে যে কেমন হয়েছে বলতে, তাই মা পাশে দাঁড়িয়েছিল। আর সেখানে পিকু আমাকে খুব ডিস্টার্ব করে যাচ্ছিল। যাই হোক, তোমাদেরও জানিয়ে দিই প্রসাদ কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আর এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা।